আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমরা গিয়েছিলাম মিরপুর পিৎজা বার্গে। এখানে আমরা প্রায় আসি। আরশান আসবে বলছিল অনেক দিন ধরেই, ওকে আমরা ঝুলিয়ে রেখেছিলাম, তো ফাইনালি চলে আসলাম। এখানে হচ্ছে ওই যে ডলের একটা খেলনা আছে, বেসিক্যালি ওইটার জন্যই সে আসছে, ওইটা সে ট্রাই করবে। আর পিৎজা খেতেও আসা হলো। আমার হাজব্যান্ড, আরশানের বাবার, আমাদের বাসায় সবাই পিৎজা অনেক বেশি লাইক করি। আর পিৎজা বার্গের পিৎজাটা আমরা স্পেশালি অনেক বেশি লাইক করি, কারণ হচ্ছে ওদের পিৎজার যে সসটা থাকে সেটাও খুব ভাল লাগে। আর হচ্ছে ওদের যে পিৎজার ক্রাস্টটা সেটাও আমাদের অনেক বেশি পছন্দ। তো চলে আসলাম মিরপুর পিৎজা বার্গে। প্রায়ই আমাদের আসা হয়, তো এবার আর কি 2 মাস পরে আসলাম। এই যে এই বক্সটার কথা বলছিলাম, এটার জন্যই সে আসবে, এখানে পাগল হয়ে গিয়েছে। তো ফাইনালি চলে আসলাম। এসে বলতেছে আমি পিৎজা খাবো না, আমি আগে এটা ট্রাই করবো, আম্মু আমি আগে এটা খেলবো। এখন ওর মামকেও মানে ওর খালাকেও নিয়ে খেলবে আর কি। তো এটার জন্য কয়েন কিনতে হয়, 100 টাকায় 4টা কয়েন পাওয়া যায়। আর আলিজাবুরি ঘুমিয়ে গিয়েছে বাবার কোলে, ওর বাবা ওকে নিয়ে এখানে বসে আছে। বললাম যে তুমি আসো ট্রাই করো, বললে না করবো না, ও আরশানকেই করতে বলো। তো মেনু দেখছিলাম, আমরা সবসময় যেই পিৎজা 2টা লাইক করি ওগুলাই নিলাম, সবগুলোই আমাদের ট্রাই করা হয়ে গেছে। তো এর মধ্যে থেকে যে 2টা আমরা সবসময় খাই ওই 2টাই অর্ডার করব। এই যে আগে কয়েন নিয়ে নিলাম। ওকে ট্রাই করো, বিসমিল্লাহ বলে ট্রাই করো। কোথায় দিতে হয়? তুমি করো একবার, তুমি একবারও। হ্যাঁ বিসমিল্লাহ বলো। তো দেখতেই পারলেন আরশান কতটা হ্যাপি, কিন্তু ফার্স্ট টাইতে ওরা কেউই পারছিল না আর কি। আর আরশান আরোহী দুইজনের একজনই পারতেছিল না। তো 4টা চান্সই এখানে শেষ। আমি বললাম যে আচ্ছা আগে খেয়ে নাও, খাওয়া শেষ হয়ে পরে আবার ট্রাই করব, কিন্তু আরশানের অনেক মন খারাপ, ও খাবে না। ও বলছে না আমি তো গেমটা খেলার জন্য এসেছিলাম, আমি খাবো না। তো এরকম জিদ করছিল আর কি। তো পরে অনেক বোঝালাম যে বাবা তুমি খাও, তারপরে আমরা যাওয়ার সময় আমরা আবার ট্রাই করব, যদি ইনশাল্লাহ ভাগ্যে থাকে তাহলে তুমি পেয়ে যাবে। ও যতবার ট্রাই করে একটা না একটা কিন্তু পায়, কিন্তু এবার একটাও পায়নি, এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। তো এদিকে আমাদের এই যে খাবারটা চলে আসছে। 2টা লার্জ সাইজ পিৎজা অর্ডার করেছিলাম। এই যে তো খাওয়া দাওয়া করলাম আমরা বসে। তো লাকিলি আমরা এই সোফার যেই সিটটা এটা পেয়েছি, এটা সবসময় কিন্তু পাওয়া যায় না, তার জন্য অনেক রিল্যাক্সে বসে আরাম করে খাচ্ছিলাম। আর আলিজাবুরি ততক্ষণে কিন্তু উঠে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে ওদের পিয়ানোটা নিয়ে আসার ট্রাই করছিল। তারপর ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, ছবি টবি তুললাম। আমরা গিয়েছি অনেক লেট করে, তখন অলমোস্ট রাত 8:30 9টা এরকম বেজে গিয়েছিল। তো আস্তে আস্তে আমাদের বাসায় তখন 11টা বেজে গিয়েছে, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তো ওইটাই আমাদের ডিনার ছিল আর কি। বাসায় এসে আর কিছু খাওয়া হয়নি। আর লার্জ সাইজের পিৎজা ছিল যেহেতু, তো আমরা সবাই অনেক বেশি ফুল একদম খেয়েছি আর কি। এই যে তো ফাইনালি আমরা যখন সেকেন্ড বার আবার ট্রাই করলাম, তখন কিন্তু ভিডিও করা হয়নি, কারণ আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকে মনে হয় আর পাবো না। কিন্তু তখনই হঠাৎ করেই লাকিলি একটা পেয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এটা আরশানের বাবা ওকে হেল্প করেছিল নিয়ে আসতে। তো একদম যে লাস্ট কয়েনটা, লাস্ট চান্স ছিল, সেটাই আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ মিলে গিয়েছে আর কি। তো আরশান অনেক খুশি হয়ে গেল এটা পাওয়ার পরে। দেখি তাকাও। আরশানের বাবা জিজ্ঞেস করছিল যে চাটা খাবা কিনা, তো আমি বললাম না, চা আমার খুব বেশি একটা পছন্দ না। আমার মেজো বোন যে উষা, ওর চা অনেক বেশি পছন্দ। আমি বললাম ও তো নাই, থাকলে খাওয়া হতো অবশ্যই। দুই দুষ্টু অনেক খুশি পুতুল পেয়ে।
ও আবার বলছিল যে ওই তো পাইনি, এই জন্য আমার মন খারাপ। আমি বললাম ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করলে আবার পাবে বাবা, মন খারাপ করো না। এই যে এখানে ভুট্টা, এটা আমার খুব ফেভারেট, আমি আর আরসানের বাবা আমাদের দুজনেরই। তো এখানে দাঁড়ালাম, এটা একটু ট্রাই করে দেখব। এই যে দুই বুড়ি খালা ভাগ্নি, এরা একজন আরেকজনের জন্য মানে অন্তপ্রাণ, একজন আরেকজনের ছাড়া বাচ্চা নাই অবস্থা। আর আমার পেছন থেকে কিন্তু আলিজা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই যাচ্ছেন, তো সেই জন্য সরি আপনাদের কাছে। কি করব, বাসায় বেবি থাকলে যা হয়, ও কথা বলছে আমার সাথে সাথে। তো একদম পাশেই ছিল, ওখানে গিয়ে আমরা হচ্ছে একটু দেখলাম। আরসানের কাজ এরকম, ও যদি দেখে এরকম খেলনার দোকান তাহলে সে ঢুকবেই, জিজ্ঞেস করছে এটার দাম কত আম্মু, এটার দাম কত, এটা কিনবো এটা কিনবো। ওকে নিয়ে আসাটা অনেক টাফ এসব দোকান থেকে। তো আমি ঢুকেই বলেছিলাম যে ঠিক আছে আমি কিছুই কিনবো না, তুমি যা খুশি দেখো, সারাদিন দেখলেও কিন্তু কিছু পাবা না। তো এই শর্তে সে বলছে আচ্ছা ঠিক আছে আম্মু, আমি শুধু দেখবো আর দাম জিজ্ঞেস করবো, আমি কিছু কিনবো না। কারণ রিসেন্টলি ও অনেকগুলো খেলনা কিনে ফেলেছে। তো আজকে আর না, আমরা ওকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। বাচ্চা মানুষ তো অনেক কিছুই চাইবে, তো চাওয়ার সাথে সাথে তো আর দিয়ে দেওয়া যাবে না, এজন্য সব সময় চাইলেই দেই না। ওইদিকে ভুট্টাটা রেডি হয়ে গিয়েছে আর বাবা বাইরে ছিল, তো চলে আসলাম ভুট্টা খাওয়ার জন্য। এরা ওনার যে মশলাটা, এটা অনেক বেশি টেস্টি ছিল। তো আজকে ভিডিওটা একটু কি, আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ হাফেজ।